আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বি করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন মাহে রমজানের রোজা রাখার, তৌফিক দিয়েছেন মাহে রমজানের রোজা রেখে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি জেসিএক্স ইসলাম আমলে অনুষ্ঠানের পক্ষ থেকে। আল্লাহ রব্বি করিম মাহে রমজানের রোজা দিয়েছেন এবং মানুষের খাবারের জন্য আল্লাহ তাআলা পর্যাপ্ত নিয়ামত রাজি দান করেছেন। তাই আল্লাহ রব্বি করিম বলেছেন, তোমরা তোমাদের নিয়ামতকে বাড়াও, তোমরা তোমাদের সম্পদকে বাড়াও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, এবং ব্যবসাকে হালাল করেছেন, রিবা তথা সুদকে হারাম করেছেন। এই বাজার নিয়ন্ত্রণে, বাজার কিভাবে পরিচালিত হবে এই সময় ইসলামের দিক নির্দেশনা রয়েছে। তাই মাহে রমাদান চলছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে ইসলামের করণীয়গুলো আমরা যখন জানবো তখন আমরা বাজারকে নিয়ন্ত্রণে রাখবো। যারা স্বল্প আয়ের মানুষ তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, যাকে টিভির প্রায় পর্দায় দেখে থাকেন। অত্যন্ত চমৎকার, সুন্দর, গোছালো আলোচনা ও উপস্থাপনা করে থাকেন মুফতি আল আমিন খান, খাতিব আল আকসা জামে মসজিদ, জুরাইন, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা চমৎকার একটি বিষয় শুনবো, যা খুবই জরুরি বিষয়। তা হলো বাজার নিয়ন্ত্রণে ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে এগুলো আপনার কাছে শুনবো আমরা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সুন্দর একটি প্রোগ্রামে, সুন্দর একটি আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কথা বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। সেই সাথে আপনাকে ধন্যবাদ, একটি চমৎকার বিষয় আপনি চয়ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই আয়াতে কারিমা সামনে রেখে আমরা যে মূলনীতি সামনে রেখে কথা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, একই সঙ্গে সুদ ব্যবস্থা, প্রতারণা, ধোঁকা এবং ব্যবসায়ী মূল্যকে ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেওয়া, মানুষকে বিশেষ করে ক্রেতাদেরকে ঠকানো, এই সমস্ত কাজকে স্পষ্টভাবে হারাম করা হয়েছে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে রমাদানুল কারীম দিয়েছেন আমাদের জন্য বছরে একটি মাস, যে মাসে আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করি, যে মাসে আত্মিক পরিশুদ্ধি লাভ করি, একই সঙ্গে রবের সাথে একটা গোপন বা সুন্দর একটা সম্পর্ক আমাদের তৈরি হয়। সেই সঙ্গে এই রমাদান মাস পেয়ে আমরা উচিত ছিল, আমরা যারা ব্যবসায়ী শ্রেণী যারা রয়েছি, এই মাসে যেহেতু মানুষ রোজা রাখছেন, সামনে ঈদকে সামনে রেখে ধনী গরিব সবাই নিজেদের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বাজারে কেনাকাটা করবেন। সার্বিকভাবে আমাদের উচিত ছিল সব কিছু সুন্দরভাবে রাখা, বাজার ব্যবস্থাকে কন্ট্রোলে রাখা, নিয়ন্ত্রণে রাখা, যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং সাধারণ একজন মানুষও যেন এটার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, তাদের উপর যেন জুলুম না হয়ে যায়। কিন্তু সম্পূর্ণরূপে ব্যতিক্রম চিত্র আমরা আমাদের দেশে, আমাদের বাজার ব্যবস্থায় দেখতে পাচ্ছি। বাজার ব্যবস্থা পুরোপুরিভাবে অনিয়ন্ত্রিত। বিগত সময়ে দেখেছি, আমরা এখনও দেখছি বিভিন্নভাবে বাজার ব্যবস্থা কেমন জানি অনিয়ন্ত্রিত। রমাদান মাস আসে, আমাদের বাজারের দ্রব্যের যে স্বাভাবিক মূল্য থাকে এর চেয়ে অনেক গুণে বেড়ে যায়। রমাদান আসার পূর্বেই যারা ইমানদার তারা একটা প্রস্তুতি নেন, অর্থাৎ রমাদানের পূর্বে কিভাবে আমল দিয়ে সাজাবে সেই প্রস্তুতি ইমানদাররা নেন। আমাদের ব্যবসায়িক ভাই যারা রয়েছেন তারাও প্রস্তুতি নেন কিভাবে রমাদানে ঈদকে সামনে রেখে ঈদের মধ্যে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া যাবে, রমাদানে কিভাবে তেলের দাম বাড়িয়ে দেওয়া যাবে, পেঁয়াজের দাম কিভাবে বাড়ানো যাবে, অন্যান্য চিনির দাম কিভাবে বাড়ানো যাবে, আটার দাম কিভাবে বাড়ানো যাবে, বিশেষ করে খেজুর, তরমুজ, এগুলোর দামকে কিভাবে বাড়ানো যাবে। বিশেষ করে ঈদকে সামনে রেখে পোশাক ব্যবস্থা, প্রত্যেকেই সুন্দর পোশাক কেনেন, এই পোশাক কিভাবে বাড়ানো যাবে স্বাভাবিক মূল্যের চেয়ে, এই প্রস্তুতি তারা ঈদের অনেক, অর্থাৎ রমাদানের পূর্বে থেকে কিন্তু নেওয়া শুরু করেন, যেগুলো একেবারেই অনুচিত। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা 15তম রোজা পালন করছি। আল্লাহ চাহে তো আরও 15টি রোজা আছে অথবা 14টি রোজা আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য যতটুকু মঞ্জুর করেছেন ততটুকু আল্লাহ চাহে তো আমরা পালন করতে পারবো। তো এই যে দিনগুলো চলে গিয়েছে, এই দিনগুলো আর আসবে না। এজন্য যারা স্বচ্ছ সুন্দর জীবন ধারণ করেছি, যারা সর্বক্ষেত্রে, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি কাজ কারবার করি, আমার স্বচ্ছ জীবন আমি পরিচালনা করছি, এর জন্য আল্লাহ রাব্বুল কারীমের কাছে কিন্তু মহাপুরস্কার রয়েছে। আমাদের মুফতি আল আমিন খান বড় চমৎকার বলেছেন যে রমজানে ইফতার সামগ্রী যেগুলো মানুষের প্রয়োজনীয়, খুব প্রয়োজন হয়, সেগুলো পারলে কিছুটা কমিয়ে দেয়া, বাড়িয়ে না দেয়া। কারণ
কমিয়ে দেওয়ার দ্বারা জনগণ উপকৃত হবে, আমি নিজেও উপকৃত হব, দেশও জাতি উপকৃত হবে। বাড়ানোর দ্বারা জনগণ ক্ষতিগ্রস্ত হবে, আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রসুল বলেছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে পণ্য সামগ্রীতে দ্রব্যের মধ্যে কোনো ধরনের ধোঁকার পন্থা অবলম্বন করে, বেজাল মিশ্রণ করে, যেটা স্বচ্ছ ছিল সেটাকে অস্বচ্ছ বানিয়ে দেয়, আল্লাহ রসুল বলেছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। দেখুন আমরা মুসলিম, অনেকে আমরা ব্যবসা বাণিজ্য করে থাকি আলহামদুলিল্লাহ, বিশেষ করে ইফতারি সামগ্রী, সাহারি সামগ্রী, খাদ্য সামগ্রী আমরা তৈরি করে থাকি। সেখানে যদি ধোঁকার কোনো পন্থা, ধোঁকার কোনো পদ্ধতি চলে আসে আর আল্লাহ রসুলের ধমক আমি পেয়ে যাই, তো বড় ভয়ের বিষয়। আমরা রোজা রাখি, নামাজ পড়ি, সকল কিছু করি, কিন্তু এই সকল ছোট্ট কারণে দেখা যাবে যে জীবনে বিশাল ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও আলোচনা হবে, আলোচনা শুনবো মুফতি আলামিন খান ওনার কাছ থেকে। তবে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমরা JCX ইসলাম আমরি অনুষ্ঠানে আমরা কথা বলছিলেন মুফতি আলামিন খান। কথা বলছিলেন নির্দিষ্ট একটি বিষয় নিয়ে, তা হলো বাজার নিয়ন্ত্রণে ইসলামের শিক্ষা। ইসলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, অর্থাৎ ইসলামের যে চারো খলিফার ইতিহাসে আমরা দেখি রাষ্ট্র পরিচালনাকালীন ওনারা মজুদদার কোনো সম্পদকে জমা করে রাখা, সিন্ডিকেটকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই ধরনের ঘটনা হয়েছে যে যারা সম্পদকে মজুদদারি করেছে, সিন্ডিকেট করে জমা করেছে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য, উনি তাদের সম্পদকে জ্বালিয়ে দিয়েছেন। এরকম কঠিন পন্থা অবলম্বন করেছেন। আসলে এগুলোর দ্বারা নির্দিষ্ট একটা জাতি ক্ষতিগ্রস্ত হয়, যারা স্বল্প আয়ের মানুষ, দিন মজুর, তারা ক্ষতিগ্রস্ত হয়। মানুষের উপকার করবে, মানুষের ক্ষতি করবে না, কারণ মানুষের জন্যে মানুষ। মাহে রমজান বরকতময় সময়, আমি 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব আমি পাচ্ছি। আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, অনেকবার সুবহানাল্লাহ বলার সওয়াব পাচ্ছি। ঠিক একটা অপরাধও যদি হয়ে যায়, অনেক বেশি অপরাধের সমপরিমাণ হয়ে যাবে। এর জন্য কোনো ধরনের অপরাধ যাতে না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো। মুফতি সাহেবের কাছে আমি যে বিষয়টি এখন শুনবো, যে বাজার নিয়ন্ত্রণে করণীয়, আপনি যথার্থ বলেছেন। কেউ যদি এগুলো না মানে তার সাজা কি বলা আছে কোরআনে? শুকরান, জাযাকাল্লাহ। একটি হাদিস আপনি বিরতির পূর্বে দর্শকদেরকে শুনিয়েছিলেন। হাদিসে মুবারাকা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রখ্যাত কথা, মান গাশশা ফালাইসা মিন্না। এর থেকে বড় ধমক আমাদের জন্য আর কি হতে পারে? আমরা প্রত্যেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে দুনিয়াতে এবং পরকালে সেভাবে উপস্থাপন হতে রবের কাছে আশা করি। কিন্তু যারা মানুষকে ধোঁকা দেয়, এইভাবে প্রতারণা করছে, দামকে ইচ্ছা করে বাড়িয়ে দিচ্ছে, বাজার নিয়ন্ত্রণকে, এটাকে একবারে স্বাভাবিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে তারা যেমন ইচ্ছা তেমন করছে, তারা এই প্রতারক শ্রেণী যারা আছে, যারা ভেজালের সাথে সম্পৃক্ত রাখে, এরা কখনোই রাসূলের উম্মত হতে পারে না। তাহলে যারা রাসূলের উম্মত হবে না, কাল কিয়ামতে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিভাবে পাবে? কখনোই নয়। এবং একই সঙ্গে আরেকটি হাদিস, যদি আমরা রমাদানের প্রখ্যাত হাদিস আমরা প্রত্যেকেই জানি, যে যারা এইরকমভাবে রমজান মাসেও মানুষকে কষ্ট দিচ্ছে, পণ্যের দামকে বাড়িয়ে দিচ্ছে, তাদের রোজার তো কোনো মূল্য নেই। বড় চমৎকার আপনি বলছিলেন, আরো কথা শুনবো, তবে যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। উত্তর নিয়েছি, আপনি কথা বলুন। জি বলুন। আমরা পরের দর্শক যিনি অপেক্ষায় আছেন, প্রশ্ন নিয়ে আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্ন, যে তারাবির নামাজ 20 রাকাত, আমরা অনেকে 8 রাকাত 12 রাকাত পড়ে চলে আসি। ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনার জানার বিষয় আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। শুকরান, জাযাকাল্লাহ। তারাবিস সালাত 20 রাকাত, যেটা আমাদের দীর্ঘদিন যুগ যুগ ধরে চলে এসেছে,
এটির উপরে সুন্নাহ, এবং এটির উপর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে আমল করেছেন, তিনি সমাজে এটি প্রতিষ্ঠিত করেছেন। আমরা সেই বিষয়ের উপর কেন সন্দেহ পোষণ করব, এটা নিয়ে কেন কথা বলবো? যারা 8 রাকাত বা 12 রাকাত বা বিভিন্ন রাকাত কম বেশি পড়ছেন তারা পড়তে পারেন, কিন্তু সুন্নাহ হচ্ছে সরাসরিভাবে 20 রাকাত আদায় করা। এটি হলো রমাদান মাসের প্রকৃত সুন্নাহ। আপনি যথার্থ বলেছেন। এই সম্পর্কে দলিল রয়েছে, প্রায় 32টি দলিল আছে এই সম্পর্কে, এবং অকাট্য দলিল আছে তারাবির নামাজ 20 রাকাত। তবে যারা 20 রাকাত পড়ছেন, আমাদের বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, প্রায় মসজিদ প্রায় 95 থেকে আরও বেশি হবে, মসজিদগুলোতে 20 রাকাত নামাজই হচ্ছে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গাতে। এবং আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে একটি নিয়ম করে দেওয়া আছে যে প্রথম 6 দিন 1.5 পারা করে, পরের পারাগুলো 1 পারা করে। তাহলে তারাবিতে 20 রাকাতে যেহেতু উনি 1 পারা পড়ছেন, এক রাকাতে 1 পৃষ্ঠা, 8 রাকাত যারা পড়ছেন ওনাদের খতমটা আদায় হচ্ছে না। তারাবির নামাজ পড়ন যেমন সুন্নাহ, তারাবির নামাজের মধ্যে কোরআনে কারিমের খতম করা এটাও সুন্নাহ, জামাতে তারাবি পড়া এটাও সুন্নাহ। তাহলে এখানে যদি উনি জামাতে না পড়েন, হ্যাঁ, তারাবির নামাজে যে সুন্নাহগুলো আছে সেগুলো কিন্তু উনি তরক করছেন। এই জন্য 20 রাকাত পড়ার মধ্যেই কিন্তু আফজলিয়াত এবং শ্রেষ্ঠত্ব। নিঃসন্দেহে। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমার একটা জিনিস জিজ্ঞাসা, যে আমরা সওবরা, হ্যাঁ, এবং লাইলাতুল কদরের রাতে, হ্যাঁ, বলুন। আমরা যখন নফল নামাজ পড়ি, যে নফল নামাজ না পড়ে যদি কাজা নামাজগুলি পড়ি, যেগুলি আমরা ছেড়ে দিয়েছি, তো তখন কোনটা বেশি ফজিলত পাবো? কাজা নামাজগুলির ফজিলত পাবো নাকি নফল নামাজগুলির জি, ফজিলত পাবো? আপনাকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। শুকরান জাযাকাল্লাহ। আমাদের ভাইকে প্রথমে এই জন্য ধন্যবাদ দেব যে তিনি নিজের পেছনের জীবনের যেগুলো কাজা হয়েছে, কাজাগুলোর কথা স্মরণ করেছেন। এটাও কিন্তু তাওবার একটা বড় অংশ। তো সেই জন্য আমরা এটাই বলবো, আমরা বিশেষ রাত্রিগুলো শুধু নয়, যে কোনো সময় আমরা যখন নফল নামাজগুলো পড়বো, একই সঙ্গে আমরা পেছনের কাজাগুলোর কথা স্মরণ করে যদি পড়তে পারি, বিশেষ করে রমাদান তো চলছে, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের সেই চেষ্টাকে দেখবেন, যে আমি চেষ্টা করছি পেছনের জীবনের ভুলগুলোর জন্য, অনেক নামাজ হয়তো মিস হয়েছে, সেগুলোর জন্য যে চেষ্টা, আল্লাহ এটা ফলো করে এটার দিকে ওসিলা করে হলো আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর যে বিষয়টি আমাদের মুফতি সাহেব বলেছেন যে আপনি লাইলাতুল কদর আপনি কোনটি পড়বেন, নফল পড়বেন না কাজা পড়বেন? দেখুন, আমাদের মুফতি সাহেব বড় চমৎকার বলেছেন যে আপনার ভেতরে যে একটা অনুশোচনা এসেছে এবং কাজা নামাজ আপনার জিম্মায় রয়েছে, এটা আপনাকে আদায় করতে হবে, আপনার এখানে ছাড় নেই। তাহলে আপনার জিম্মায় যেটা আছে, আপনি সবে কদর পর্যন্ত কেন টেনে নিচ্ছেন? আপনি চেষ্টা করবেন যে আজ থেকেই পড়ে নেয়ার। হ্যাঁ, সবে কদরে আপনার জিম্মায় যেটা আছে সেটাকে আদায় করুন। নফল হলো অতিরিক্ত, হলো অতিরিক্ত এক্সট্রা সওয়াব পাওয়া যায়, কিন্তু আমার জিম্মায় যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আদায় না করলে তো আমাকে হিসাব দিতে হবে। এজন্য কাজা নামাজকে লিঙ্গার করা এটা ঠিক নয়, এটাকে দেরি করা ঠিক নয়, যথাসম্ভব আদায় করে নেওয়া। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনি কোন নামাজ আদায় করবেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আপনি শুনতে পেলে কথা বলুন। হ্যাঁ, পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনি চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না, আরেকবার চেষ্টা করুন। আমরা এর পরে দর্শক যিনি অপেক্ষা আছেন তার কাছে আসবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমাদের একটা কথা আছে। জি বলুন। ওই আমাদের শ্বশুর শাশুড়ি মারা গেছে, তখন জায়গা ছিল না, পরে আবার বাড়ির সাথে কবর দেওয়া হয়েছে, এখন কবরটা কি উত্তোলন করা যাবে না? আমরা বুঝি নাই, শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে, ওনাদেরকে কবর দিয়েছেন? হ্যাঁ, কবর দিয়েছি আমার ঘরের সাথে, এখন ঘরের সাথে পড়ছে, কিন্তু
ওই কবরটা উত্তোলন করা যাবে না কি অন্য জায়গায় কবরস্থানে নিয়ে যাবে না? বুঝতে পেরেছি, বুঝতে ধন্যবাদ, পেরেছি। আমরা বুঝতে পেরেছি। জি শেখ, আসলে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়, বিনা প্রয়োজনে বা বিশেষ সরই কোনো ওজর ছাড়া কবর থেকে লাশ উত্তোলন করা এটা উচিত না, জায়েজ না, প্রথমত। দ্বিতীয়ত, আমরা এই অল্প সময়ে আমাদের বোনের কথা, এটার বাস্তব চিত্র কিন্তু বুঝে উঠতে পারছি না। এই জন্য আমরা বোনকে পরামর্শ দেব, আপনার নিকটতম যিনি আলেম আছেন, বিজ্ঞ আলেম, তাদের শরণাপন্ন হয়ে প্রকৃত অবস্থানটা তাদেরকে জানিয়ে, যদি বিশেষ সরই কোনো ওজর থাকে সেক্ষেত্রে আপনি স্থানান্তর করতে পারেন। এছাড়া পারতপক্ষে স্বাভাবিক ঠুনকো অজুহাত দেখিয়ে কেউ কবরকে স্থানান্তর করা এটা উচিত এটা আসলে উচিত নয়। অন্যের জমিতে যদি দাফন হয়ে যায় সেক্ষেত্রে কবর উত্তোলনের সিস্টেম আছে। এছাড়া আসলে আপনি যতটুকু বলছেন এতটুকু আমরা না দেখে বলতে পারবো না, এতটুকু ওজনের কারণে আসলে লাশ অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে কিনা সেটা সচক্ষে দেখে কথা বলতে হবে। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে, চমৎকার আলোচনা আজকে দর্শকদের আপনি উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি কারীমের তৌফিকে রোজা রেখে এই বিকেলের এই সুন্দর সময় আপনারা যে ইসলামের সাথে যুক্ত রয়েছেন, ইনশাআল্লাহ যুক্ত থাকবেন আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. اللهم أنت السلام ومنك السلام. تباركت يا ذا الجلال والإكرام. رب كريم, রমাদান মাসের দেখতে দেখতে 15টি রোজা প্রায় শেষ হয়ে গেল। আয় আল্লাহ, জানি না রোজাগুলোকে তুমি কবুল করেছো কিনা, এই রোজাগুলোর প্রকৃত হক আদায় করতে পেরেছি কিনা আমরা জানি না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সাহরি, ইফতারি, তারাবি, সারাদিনের সমস্ত নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, এই দোয়া কবুলের সময় মায়ের জন্য, বাবার জন্য তোমার কাছে হাত তুলেছি, দর্শকরা হাত তুলেছেন। আমাদের প্রত্যেক মরহুম আব্বা আম্মার কবরগুলো জান্নাতুল ফেরদাউসের মধ্যে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা আপনজন হারিয়েছি এই মাহে রমাদানের খাতিরে, যেভাবে তাদের কবরের আযাবকে বন্ধ রেখেছো, কিয়ামত পর্যন্ত সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে তোমার কাছে দোয়া করছি, নিউজ 24 পরিবার, বসুন্ধরা গ্রুপ, আল্লাহ এমডি সাহেব সহ পরিবারের সকলকে, চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, ইসলামের এই খিদমতকে তাদের জন্য তুমি নাজাতের জারিয়া বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার কাছে বিশেষভাবে আমরা হাত তুলেছি, আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। তোমার প্রিয় বান্দাদের কাতারে আমাদের সকলকে শামিল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.